আসুন যান। তুমি কইছিল গো মা, ও মা, মা, কি অপরাধ করেছিলাম গো মা, কেন ভালাই দিল গো মা, নানির কাছে দিল, নানিও ভালাই দিল, মামারা অবহেলা করলো গো মা, তুমি আমার অবহেলা করছো, কই করছো আমার মা। আসসালামু আলাইকুম। সাউন্ড নয়েজটা একটু কম করুন। এটা কে? ভালো আছেন? ভালো আছেন? এটা কি আপনার বেবি? আচ্ছা, আমি না দেখাই। আর এটা আপনার বড় বড় মেয়ে? আচ্ছা, তো লাকি আপনি একটু লেট হয়ে গেল না আজকে আসতে? জি, আমার হাজবেন্ডের চাকরি ছিল তো তাই। আপনার হাজবেন্ড কোনটা? এইটা আমি। আপনি আপনার পরিচয়টা একটু দেন। আমি আহমদ্দিন ইসলাম। আহমদ্দিন ইসলাম। আপনি ওরা আপনার ওয়াইফের কথা অনুযায়ী আপনি বোধহয় মুসলিম ধর্ম গ্রহণ করেছেন? জি স্যার, আমি মুসলিম হয়েছি। ওকে, মাশাআল্লাহ। তো এটা আপনার মেয়ে না? জি। তুমি জানো আজকে কি হচ্ছে? জানো না? ওকে, তোমার জন্য সারপ্রাইজ আছে। আর ইনি আপনার পরিচয়টা দেন একটু। ওই যে মাসুমা আপার হাজবেন্ড। মাসুমা আপা কোনটা? যিনি পরিচয় করাই দিয়েছিলেন। আমাকে যে পারছে ও আপনি মাসুমা আপা। জি জি, বসেন বসেন প্লিজ, বসেন বসেন, প্রয়োজনে কথা বলবো, বসেন। ঠিক আছে, তো আমাকে একটু বলেন কি অবস্থা আপনার? কবে নাগাদ নিউজ পেয়েছেন? আমরা তো আসলে আপনার পরশুদিন নিউজ পাইছি। মঈনুদ্দিন ভাই আমাকে ফোন দিছিল। মঈনুদ্দিন জি, ভাইয়া আমাকে ফোন দিছে। ফোন দিয়া বলতেছে যে আপু, আপনি ওকে ওই রুমে নিয়ে যান, ফ্যান ছেড়ে দেন, তাহলে আপু যে ভালো সংবাদ আছে, একটা ফ্যামিলি আপনাকে দাবি করছে যে আপনাকে আমরা যে 2-3 দিনের মধ্যে ডাকবো। আচ্ছা, কিন্তু কালকে ফোন দিয়ে বলতেছে আজকে আসার কথা। ওকে, আমরা চাচ্ছি খুব তাড়াতাড়ি গেট টুগেদারটা হয়ে যায়। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে আপনি কি কাউকে দেখলে চিনবেন? আপনার ফ্যামিলির এরকম কোনো সম্ভাবনা আছে যে ওকে দেখলে আপনি চিনবেন? আমি আমার মাকে দেখলে চিনব। আপনি 100% শিওর আপনি মাকে দেখলে চিনবেন? হ্যাঁ, আমি 100% শিওর আমার মাকে দেখলে চিনব। না, এরকম অনেকেই বলে, কিন্তু পরবর্তীতে অনেকে আবার চেনে না। না, আমি কারণ অনেক ছোটবেলা দেখছি আমার মাকে। আচ্ছা, কিন্তু আমার মার এমন একটা স্মৃতি আমার চোখের সামনে আছে, আমি চোখ রাখলেই চিনতে পারবো যে এটা আমার মা। ওকে, ফাইন। আর 2 নাম্বার হচ্ছে যে যদি আপনি চিনতে পারেন, সেক্ষেত্রে আপনার মায়ের বর্তমান যে কোনো অবস্থা আপনি অ্যাকসেপ্ট করতে রাজি আছেন? যে কোনো ধরনের অবস্থা? হ্যাঁ, রাজি আছি। মানে উনি খারাপ থাকুক, ভালো থাকুক, অসামাজিক অবস্থায় থাকুক, সামাজিক অবস্থায় থাকুক, হোয়াট এভার ইট ইজ, কিন্তু আপনি যদি মনে করেন এটা আপনার মা, তাহলে সে আমার মা, আমি যেভাবেই থাকুক আমি তাকে গ্রহণ করব। ওকে, এই ব্যাপারে আপনার কোনো আপত্তি আছে? মানে আপনার ওয়াইফ যে এখানে এসেছে, আমাদেরকে একটু কনসেন্ট্রেশন দিয়ে কথা বলতে হবে, ফোনটা একটু রাখতে হবে 2 মিনিটের জন্য, কারণ অনেক মানুষ দেখতেছে। না স্যার, হ্যাঁ, বলেন একটু আমাকে। জি, আমার কোনো আপত্তি থাকবে না। মানে আপনার ওয়াইফ যে মায়ের অনেক দাবি, মায়ের অনেক অধিকার সন্তানের প্রতি, ঠিক আছে? আমার স্ত্রীর মা, তিনি আমারও মায়ের মতো, আমারও মা আছে। মায়ের যে কষ্ট, মা কত কষ্ট করে সন্তানকে লালন পালন করি, এখন মা যাই করতে পারছে না করছে, কিন্তু আসলে মায়ের অনেক অবদান সন্তানের প্রতি। আমি এই ক্ষেত্রে আমি করতে পারি না, মানে যে অবস্থায় থাকুন না কেন আপনি অ্যাকসেপ্ট করবেন যদি উনি অ্যাকসেপ্ট করে, এই হচ্ছে বিষয়। এই যে আরেকটা মা, কি নাম তোমার? আমার নাম জান্নাতুল ফেরদৌস ফাতেমা। জান্নাতুল ফেরদৌস ফাতেমা, মাশাআল্লাহ। আপনি তো প্রতিবেশী ওনার? জি জি জি। আচ্ছা, তো আমার এখানে 6 থেকে 7 বছর ছিল না? এখান থেকে আমরা কেমন চেনেন, কেমন জানেন ওনাকে? ভালো জানি। ভালো জানেন? জি জি। আজকে যে ঘটনাটা ঘটতেছে বা আজকে ওনার যে পরিবার খুঁজতে আসছে, এই বিষয়ে আপনি ইনফর্ম ছিলেন আগে থেকে যে আপনি এখানে আসতেছেন? হ্যাঁ, আমি আমার ওয়াইফের থেকে শুনছি, তারপরে লাকির থেকে শুনছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা সবার বক্তব্যই নিব। তো এখন নিয়ম অনুযায়ী যেটা হচ্ছে যে আপনাকে আমরা স্টুডিওতে নিব, স্টুডিওতে নিয়ে লক করব। আর আপনাকে যারা দাবি করেছে তারা কোথা থেকে আসছে, কি অবস্থা, তাদের সঙ্গে আমিও কথা বলি নাই, সেই কথাগুলো আমি এখন বলবো এখানে। বলার পর আপনি বললেন আপনি আপনার মাকে দেখলে চিনবেন, তো যিনি আপনার মা দাবি করেছেন উনি কি আসছে? তো উনি যদি এসে থাকে তাহলে ওনাকে আমরা স্টুডিওতে নিব, তারপরে কথোপকথন কি হয় না হয় সেটা আমাদের দর্শক হতে দেখতেই পারবে। ঠিক আছে, তো আপনি চলে আসেন স্টুডিওতে। আপনার বাচ্চা তো সেকেন্ড বেবিটার বয়স কত? 6 মাস। তো ওকে তো একটু পর পর ফিট করাইতে হয়। আচ্ছা, আমরা ওইটা কনসিডার করবো, চলুন, যে কোনো সমস্যা নেই, চলুন। বসেন প্লিজ। পড়তেছেন বোধ হয় না? ভয় লাগতেছে। কেন ভয় লাগতেছে কেন? অনেক বছর পরে দেখবো তো, প্রায় 20-21 বছর হয়ে গেছে। কিন্তু আমরা তো শিওর না যে উনি যিনি আসছেন উনি আপনার মা কিনা। যদি আমার মা হয় ইনশাল্লাহ আমি সবার কাছে কৃতজ্ঞ থাকবো যে এত তাড়াতাড়ি আমাকে খুঁজে দেওয়ার জন্য। সব ভাই বোন, মা বাবাদের উপর কৃতজ্ঞ যে আমার মাকে খুঁজে দিচ্ছে, আমারে ওনার বুকে যাওয়ার জন্য সবাই সাহায্য করছে।
দেখা যাক কি হয়, আল্লাহ ভরসা। আলহামদুলিল্লাহ ফি আমানিল্লাহ। ওকে, প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা তৃতীয় ধাপে প্রবেশ করছি, তৃতীয় ধাপ। এবং আমি কিছু বিষয় আগে থেকে জানি, যে বিষয়গুলো আমি ডিসক্লোজ করিনি আজকের এই ভিডিওতে, সেটা হয়তো বা আপনারাও জানবেন, আপনারাও দেখবেন। বিশেষ করে আমি যেটা জেনেছি যে আসলে লাকির মা যিনি দাবি করেছেন, তিনি আসলে থাক আমি আগে থেকে না বলি, আপনারা বরং ভিডিওটা দেখেন শুরু থেকে শেষ পর্যন্ত, তাহলে বুঝতে পারবেন যে আসলে আমি কি বলতে চাচ্ছি। আমাদের এই আপডেট ভিডিওটা সাধারণত আমরা দেখি। আচ্ছা, চলে আসছে বোধ হয়। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম আরিফ ভাই। জি ভাই, ভালো আছেন? হ্যাঁ, আল্লাহ রাখছে। আসসালাম। বাবা মহিলাদেরকে তিনজনকে এক পাশে দাও। জি, তিনজন এখানে বসে, আপনি এখানে চলে আসুন। হ্যাঁ, আরিফ ভাই, আপনার হাতে এটা কি? মাস্ক তো মুখে থাকার জায়গায় হাতে চলে গেছে। আচ্ছা, আপনি আমাকে বলেন, আপনি যখন ফোন দিয়েছিলেন তখন তো আমি রাতের বেলা মানে কথা বলতে পারছিলাম না, মোটামুটি এরকম একটা অবস্থায় ছিলাম। আমাকে একটু বলেন তো কিভাবে নিউজটা আপনি পাইলেন এবং ইন্টারেস্টিং ঘটনা আসলে কি? ভাইয়া, যে ভদ্রমহিলা আমাকে ইনফরমেশন দিচ্ছে, উনি হচ্ছে লাকিয়াপুর মানে ফুফাতো বোন দাবি করছে। আপন ফুফাতো বোন? আচ্ছা, হ্যাঁ। তো উনি আমাকে আমার আইডিতে মানে টেক্সট করেন, জানি ভাই আমি হচ্ছে ওর ফুফাতো বোন, আমার নাম আচ্ছা, জাহানারা, আচ্ছা। নাম্বার দিছে। ওকে, তো ওনার নাম্বারে আমি ফোন দিছি। এখানে আমাকে একটু হেল্প করছে হচ্ছে আপনার তুহিন ভাই। হ্যাঁ। তুহিন হচ্ছে মানে সৌদি প্রবাসী, উনি Okay. মানে ওনার সাথে আমার কনফারেন্স করে দিয়েছি, আচ্ছা আচ্ছা। মেসেঞ্জারে আর কি যোগাযোগ করে। তুহিন ভাই কেন হেল্প করলো আপনাকে, কিভাবে হেল্প করলো? মানে তুহিন ভাই তো আমাদের এই মানে শেষ হিসেবে কাজ করে। আচ্ছা। হ্যাঁ। তো তো ওনাকে কি নক দিয়েছে? হ্যাঁ, ওনাকে নক দিছি। আচ্ছা, ওনাকে ওনাকে নক knock দিল দিয়েছে। কিভাবে, জানলা ওনার সম্পর্কে জানলো কিভাবে? না, উনি একটা কমেন্টস করছে যে আচ্ছা। আমার পাশের বাড়ি এরকম। আচ্ছা। কমেন্টস করছে, অনেকে তো এরকম কমেন্ট করছে যে আমার পাশের বাড়ি। ওকে, তো ভদ্রমহিলা মানে কারোর রেসপন্স করেনি, তুহিনকে করছে, তুহিন ভাইয়াকে করছে প্রথমে। আচ্ছা, তারপরে মানে আমার মানে তুহিন ভাই হচ্ছে আমার আইডি লিঙ্কটা দিয়েছিল, ওকে, তারপরে ওকে, আমার ভাইয়ের সাথে যোগাযোগ করেন। ওকে, পরে তুহিন ওই ভদ্রমহিলা দানার আপু উনি আমার আইডিতে টেক্সট করে এবং নাম্বারটা দিয়ে দেয়। হ্যাঁ। তাৎক্ষণিক আমি ওনাকে ফোন দিলে উনি যিনি লাকিয়াপুর মা হ্যাঁ। দাবি করছে ওনার কাছে চলে যায়। আচ্ছা। চলে যায়, ওনার ফোন নাম্বার দিছে। পরে আমি ওনাকে ফোন মানে দিছি। ফার্স্ট কিনি যে দেখেছে ইনি জাহানারা। জি, উনি জাহানারা। এই জাহানারা কি হন? লাকিয়াপুর মা? লাকিয়াপুর মানে ফুফাতো বোন দাবি করছে। ফুফাতো বোন দাবি করছে। উনি আছে, ওনার সঙ্গে কথা বলা যাবে? জি, অবশ্যই। আচ্ছা, ঠিক আছে, তাহলে ফোনে একটু কানেক্ট করেন ওনাকে, আমার একটু পরিচয়টা নিয়ে নিই। সবাই একটু মাস্কটা নামান, সবাই একটু মুখের মাস্কটা নামান, একটু দেখি আপনি কি হন। আব্বু কোনো সমস্যা নেই, হ্যাঁ বলেন। আব্বু আমি মিলনে। আচ্ছা, উনি কি হয়? মিলনে, এই সেই মিলন। আচ্ছা আচ্ছা, মিলন, বুঝতে আমার বাবা আপনি মিলন, আরে কে? না আমি ওনার ভাই ভাই, আপনি মা আপনি মা? আপনি দেখছেন, ভিডিও দেখছেন? ভিডিও দেখি। আপনি নিশ্চিত আপনি আপনার মেয়েটা? জি, আচ্ছা, এটা কে? ওনার ভাই ছেলে। ভাই আছে, নাতি। আর আপনি কে? আপন মামা। আর উনি? আমি দুঃসম্পর্কের জ্যাঠতো ভাই হই। আচ্ছা। আমি যতটুকু হেল্প দরকার ছিল, আমি ততটুকু আমার চেষ্টা করছি আর হেল্প করার জন্য ওনাদেরকে। আচ্ছা, আচ্ছা। এই পর্যন্ত ওনাদেরকে নিয়ে আসলাম আর কি। ওই ঢাকা শহরে নিয়ে আসার জন্য আপনি চেষ্টা করছেন, মাশাআল্লাহ, খুব ভালো কাজ করছেন। জানার আগে একটু কলে যান, আমাকে লাউড স্পিকার দেবেন। একটু দাঁড়ান, আমি পরে কথা বলতে চাই। সামনে চলে আসেন। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি কিবরিয়া বলছিলাম, স্টুডিও অফ ক্রিয়েটিভার্স থেকে। হ্যাঁ বলুন। ভালো আছেন? হ্যাঁ বলেন না। একটু বড় করেন তো, লাউড স্পিকারটা বড় করা যায় না? না, আচ্ছা, কেমন আছেন আপনি? হ্যালো ভাইয়া। জি, ভালো আছেন? জি, ওকে, চলেন। আচ্ছা, আমাকে শুনতে পাচ্ছেন ঠিক মতো? হ্যাঁ আমি তো অফিসে তো সেজন্য কথা বলা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা, আমাকে একটু জাস্ট বলেন তো আপনার নাম কি? আমার নাম জাহানারা। আচ্ছা, আপনি কি এই যে লাকির ভিডিওটা ফার্স্ট দেখছেন? জি, লাকির, হ্যাঁ লাকির কি হন আপনি? ফুফাতো বোন। আপন ফুফাতো বোন? হ্যাঁ। ও আচ্ছা, আপনি দেখে কার সঙ্গে যোগাযোগ করছিলেন? জি, আপনি দেখে কার সঙ্গে কথা বলছিলেন এই ভিডিওটা দেখে? এই ভিডিওটা আমি একটা মেয়ে থেকে ওই আপনার ইয়ার মধ্যে আমার ফেসবুকে। আচ্ছা, দেখার পরে আপনি আমাদের কার সঙ্গে যোগাযোগ করছিলেন? এই যে সন্তানের নাম্বারটা কথা বলতে ভাই একটা আমার সাথে। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই, ঠিক আছে, ওকে, ধন্যবাদ। উনি আমার কথা বুঝতে পারছেন। কোথায় কাজ করে? গার্মেন্টসে কাজ করে না? গার্মেন্টসে কাজ, ঠিক আছে, সমস্যা নেই, কেটে ঠিক দেন। আছে, ধন্যবাদ। চিনেন এই কে হয়?
আমার নন্দ মেয়ে। নন্দের মেয়ে? আচ্ছা, আপনি একটু মাছটা নিচে নামান কাকি, আপনার সঙ্গে তো আমার কথা বলতে হবে এই কারণে। আচ্ছা, একটু দাও, একটু দাও এই ফাইল দিয়ে। আপনার যিনি হাজবেন্ড ছিলেন, স্বামী ছিলেন, ওনার নাম কি? রহমত আলী। রহমত আলী? জি। তাহলে মোহাম্মদ আলী কার নাম? এই মানে রহমত আলী, রহমত আলী। উনি বলছে পিতার নাম মৃত মোহাম্মদ আলী। জি। তাহলে আপনার বোনের যিনি হাজবেন্ড ছিলেন ওনার নাম কি ছিল? মোহাম্মদ আলী জানি। তো উনি কি বললেন, রহমত আলী বললেন না মোহাম্মদ আলী বললেন? রহমত আলী। রহমত আলী। তাহলে আপনি বলতেছেন মোহাম্মদ আলী, কনফিউশন করেন না, মানে সন্দেহ তৈরি করেন না। কি নাম ছিল আপনার বোন জামাইয়ের নাম কি ছিল? রহমত আলী জানি। রহমত আলী। তাহলে আপনার এই যিনি আপনি যার কি বলে ভাগ্নি দাবি করছেন, উনি তো বলছে পিতা মোহাম্মদ মৃত মোহাম্মদ আলী বলছে, মিল না? হ্যাঁ হ্যাঁ, বলেন, একটু সোজা বসেন। হ্যাঁ, জিনিসটা হচ্ছে আপনার এই ওনার আঞ্চলিকভাবে আমাদের এখানে রহমত আলী বলে, যখন খাতায় কলমে কাগজ কলমে লিখলে তখন মোহাম্মদ আলী লেখাটা হয় জিনিসটা। কেন ওইটা রহমত আর মোহাম্মদ তো অন্য না, জিনিস। রহমত বলতে জিনিসটা আঞ্চলিকভাবে, যেমন আঞ্চলিক যেমন আমাদেরকে একরকম নাম আরেক রকম ধরে দুই একা ওই তারগুলো কি চেঞ্জ করে নাম ডাকা হয়, যখন কাগজ কলমে লেখা। না না, সেটা শোনেন, আমি বলি, সবার ফোনটা একটু বন্ধ করেন, আপনার ফোনটা বন্ধ করেন। রহমত আর মোহাম্মদ এক জিনিস না। মোহাম্মদের জায়গায় অন্য কিছু হতে পারে, কিন্তু মোহাম্মদের জায়গায় হয়তো মোহাম্মদ না হয়ে হয়তো কাছাকাছি কোনো কিছু হতে পারে, কিন্তু রহমত বানান আর মোহাম্মদ বানান তো দুটোই আলাদা জিনিস, এটা তো হইতেই পারে না, অসম্ভব। এখন দেখি এখানে অন্য কোনো ব্যবসা পার আছে কিনা। আপনার নাম কি কাকি? মাছ থাকো, হ্যাঁ বলেন, আপনার নাম কি? নীলু বেগম। নীলু বেগম? এখানে বলছে নীলুফার বেগম। আচ্ছা, এটা যেমন ঠিক আছে, নীলু বেগম নীলুফার বেগম ঠিক আছে, চলবে। আচ্ছা, আপনি কি কাজ করতেন মনে আছে? মাছ বিশেষ হয়ে গেছিলাম। জোরে বলেন, জোরে বলেন। এফএফসি মাছ বিশেষ মাছ চিংড়ি মাছের কাজ করতে পারতে। আচ্ছা, থাকতেন কোথায় আপনারা? অলঙ্কার মুরগি বার। না না না, এই যে চট্টগ্রামের কোথায় থাকতেন? পাঁচতলি। পাঁচতলিতে। আচ্ছা, ভাই বোনের সংখ্যা দুইজন, ভাই বোনের নাম, একজনের নাম হচ্ছে মিলন। না না, ওর আপনার মেয়ে ছেলে মেয়ে কয়জন ছিল? একজন লাকি, একজন রনি। রনি? রনি কোথায়? রনি মারা গেছে কিভাবে? অ্যাক্সিডেন্ট হয়ে। এটাই রনির ছেলে? ও, তো আপনি ওনার স্ত্রী? আচ্ছা। ও, কিভাবে হয়েছিল? আপনার হাজবেন্ড কিভাবে মারা গেছে? একটা টলি গাড়িতে হেলফারি করতো উনি। হ্যাঁ। উনি কুমিল্লা যাবার পথে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। কুমিল্লা যাওয়ার পথে অ্যাক্সিডেন্ট হয়েছে? চাকবাজার মেডিকেলে। কয় বছর হলে? আজ 6 বছর চলে। 6 বছর? জি। তারপর আপনার বিয়ে শাদী করেন নাই? জি না। কার সঙ্গে থাকেন আপনি? ওনার সাথে থাকি আমি, উনি আমি একসাথে থাকি। এখন শাশুড়ির সঙ্গেই থাকেন? জি। আর এই বাচ্চা নিয়ে কিভাবে চলে আপনাদের সংসার, কিভাবে চলে? আমি চাকরি করি, বর্তমানে গার্মেন্টসে চাকরি করি। আর উনি? উনি সবার থেকে সাহায্য চাই। সাহায্য নিয়ে এইভাবে সংসার চলতেছে? জি। ওকে, আমি আরো কিছু মিলাই। নানার বাসা বলছে হচ্ছে চাঁদপুর, হাজীগঞ্জ, মুন্সিবাড়ি। আপনার নানার ভাইয়ের নাম কি, মানে আপনার বাবার ভাইয়ের নাম কি ছিল, চাচার নাম কি ছিল? আব্দুল কাদের। মুন্সি কার নাম? মুন্সি না, তাহলে? একটু বলা ভুল হয়েছে। কি বলেছেন? আমাদের বাড়ির নাম হলো হাজিবাড়ি। হাজিবাড়ি, ও বলছে মুন্সিবাড়ি। হ্যাঁ, ওই পাশাপাশি ঠিকই আছে। আচ্ছা, নানা ভাইয়ের নাম হচ্ছে মুন্সি। নানা বাসা যাওয়ার সময় কাটা গাছ ছিল, কবরস্থান, পাশে পুকুর, তাল গাছ, এগুলো ঠিক আছে? এগুলো ঠিক আছে। মামা তো ভাইয়ের নাম কি? ইসমাইল। ইসমাইল, ঠিক আছে। এগুলো দেখাই নেই, একটু পরে আচ্ছা, ছোট খালার নাম হচ্ছে মিলন। ছোট খালা বাবা ছিলেন, এই তো সেই হচ্ছে আপনি না? চিনছেন আপনার ভাই? আপনার ভাগ্নিকে চিনছেন? আচ্ছা, খালা তো ভাই বোনের নাম টুম্পা, টুম্পার আরো 2 ভাই ছিল, তাদের নাম মনে নাই। টুম্পা নামে কেউ আছে? টুম্পাকে? খালা তো ভাই বোনের নাম টুম্পা আছে নাকি? টুম্পা নামে কেউ আছে? আচ্ছা, বাড়ির পাশে কাস্টম আব্দুল হাকিমের বাসা। কাস্টম আব্দুল হাকিমের বাসা আপনি কি? আপনি একটু সোজা বসেন, লক্ষ লক্ষ মানুষ আপনাকে দেখবে। আব্দুল হাকিমের বাড়িতে আমাদের বাড়ি আর কি। আচ্ছা, কাস্টম আব্দুল হাকিমের বাড়িটা কি আপনাদের বাড়ি নাকি? আমাদের বাড়ি না, আমাদের পাশের বাড়ি আর কি, মানে পাশের বাড়ি আর কি, আমরা একই বাড়ি আর কি। আমরা একই বাড়ির লোক। ওকে, তার মানে এই কাস্টম আব্দুল হাকিমের বাড়ির সঙ্গে ওনাদের কি সম্পর্ক এখনো আছে? উনি এখন আমাদের বাসায় আছে। আপনাদের বাসায় থাকে? উনি তখনই আমাদের বাসায় থাকতো। ও আচ্ছা আচ্ছা, এখনই আমাদের বাসায় আছে। আচ্ছা, ওনাদের চলে আসলে কিভাবে একটু বলুন? চলে কিভাবে এখন আসলে উনি তো চাকরি করে, ছেলে যখন মারা গেছে তখন আমি বিদেশে দেশের বাইরে ছিলাম। দেশের বাইরে থেকে আসে শুনতেছি এই পরিস্থিতি আর কি। আর উনি মানুষ থেকে সাহায্য সহযোগিতা করে চলে, আমরা যতটুকু পারি সাহায্য সহযোগিতা করি, এটাই। ওকে, ঠিক আছে, যাও। মোটামুটি সব তথ্যই মিলছে, শুধু বাবার নামটা একটু এদিক ওদিক হয়েছে। আর বৌবা খালা মিলনকে একটা সময় বলছে লাকি মারা গিয়েছেন, মার কাজের স্থানে গরু মহিষের খামার করতো। একটা আচ্ছা, বোমা খালা দ্বিতীয়বার যে বাসায় কাজে দিয়েছিলেন তার বাসা নোয়াখালীর সোনাগাছি। আপনি কি কাজে দিয়েছিলেন? এই লাকিকে কাজে দিয়েছিলেন? কোথায় দিয়েছিলেন? নোয়াখালী? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আমরা আপনার মেয়ের শরীরে কোনো চিহ্ন আছে? হাতে পায়ে কোনো দাগ টুক কিছু আছে?
দাঁড়ান উনি বলুন, মনে আছে কিনা? সঠিক মনে নাই? সঠিক মনে নাই। আচ্ছা ঠিক আছে, আমরা ভিতরে নিব আপনাকে, দেখি আপনার মেয়ে আপনাকে দেখে চেনে কিনা। এখানে একটা বলে তিল আছে, ছোটবেলা ওনার মানে আমরা আচ্ছা অন্য কিছু আছে কিনা, চেনাচুনির একটা ব্যাপার স্যাপার আছে, দেখো, দেখলে হয়তো বুঝতে পারবে কি অবস্থা। আমি ডাকবো ভিতরে আপনাকে, ঠিক আছে? বসেন, বলো। ওকে সমস্যা হচ্ছে ম্যানেজ করতে? ছোট বাচ্চা তো একটু। আপনি কিছু শুনতে পারছেন ভিতর থেকে? কিচ্ছু শোনা যায় নাই? ওকে, টেনশন লাগতেছে না? আপনি ঘামতেছেন রীতিমতো। আরে স্টুডিও তো অনেক ঠান্ডা, তারপর আল্লাহ ভরসা। প্রিয় দর্শক এবং শ্রোতা, সবচাইতে কাঙ্ক্ষিত পার্ট যেটা, সেটা হচ্ছে ফোর্থ পার্ট। এই মুহূর্তে আমরা চতুর্থ পর্বে ঢুকে যাচ্ছি এবং আপনাদের সবাইকে মনে করিয়ে দিচ্ছি আবারও, দিস পার্টিকুলার ভিডিও ইজ ব্রট টু ইউ বাই ইউনিগ্যাস। লাকি, জি স্যার। কি অবস্থা, মনের কি অবস্থা? 20-21 বছর আগে আপনি বলতেছিলেন না? জি স্যার। এবং আপনার বাবার নাম আপনি বলেছেন মৃত মোহাম্মদ আলী। জি। আপনি কি 100% কনফার্ম আপনার বাবার নাম মোহাম্মদ আলী? জি, আমি 100% কনফার্ম আমার বাবার নাম মোহাম্মদ আলী। আচ্ছা। আমার বাবা মারা গেছে। আচ্ছা, কোনো কারণে কি এরকম হইতে পারে, ভুল হইতে পারে? যে ভুল হওয়ার কথা না, কারণ আমি আমার বাবার কবর পর্যন্ত আমি গেছি। সেটা ঠিক আছে, কিন্তু নামের ক্ষেত্রে কি কোনো ভুল টুল হইতে পারে, একটু ওদিক ওদিক হইতে পারে? না, পারে না। আচ্ছা ঠিক আছে। আর বাকি যে সব তথ্য আপনি বলেছেন সেগুলো আপনি বুঝে শুনে চিন্তা করেই বলেছেন, জি ঠিক স্যার। আছে? জি। ওকে, আমি পুরো ভিডিওটা এখানে ব্রিফ করব না, এই কারণেই করব না কারণ আমি চাই না যে কোন পার্টে কি হচ্ছে সেটা আগে থেকে কেউ জেনে যাক। কারণ এই যে দেখা না দেখার ব্যাপারটা এভাবে গোছানো আছে ভিডিওতে, সেগুলো প্রত্যেকটার পিছনেই একটা লজিক আছে। সো আমি বাইরে কি ঘটনা ফেস করেছি সেটা আমি এখনই ওকে বলতে চাই না, কারণ তাহলে ওর ভিতরে একটা আগে থেকে চিন্তা তৈরি হবে যে এটা তার পরিবার নাকি পরিবার না। সুতরাং ও দেখুক, দেখাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। দেখার পরে কি হবে না হবে সেটা আমরা পরবর্তীতে বাকি সময় মিলাবো। কি হবে আজকে যদি সত্যি সত্যি আমরা আপনার পরিবারকে ফিরিয়ে দিতে না পারি, আমি যদি না পারি বলি, তাহলে কি করবেন? আপনাকে কিছু বলবো না, মহান আল্লাহ তাআলা যদি না ফিরিয়ে দেয়, আপনার তো এখানে কোনো দোষ দিয়ে আমার লাভ নাই। আল্লাহ যদি চায় আমি আজকে ফিরে পাইতেও পারি, আর আল্লাহ যদি চায় নাও ফিরে পেতে পারি, সব আল্লাহর উপরে। 20 থেকে 21 বছর ওর জীবনে যেটা ঘটেছে সেটা ডিস্টেন্স ঘুচে যেতে পারে মাত্র কয়েকটা সেকেন্ডে। দরজার এপার আর দরজার ওপার অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে। একটা জিনিস শুধু মাথায় রাখেন, ওই যেটা আমি বাইরে কোশ্চেন করেছি আপনাকে, যে আপনি যদি মাইন্ডসেট করে থাকেন যে আপনার মাকেই শুধু দরকার, আপনার মা কি অবস্থায় আছে, সামাজিক, অর্থনৈতিক, পারিপার্শ্বিক অবস্থা ভালো থাকলে ভালো, খারাপ থাকলেও ভালো। যদি মেন্টালিটিটা এরকম হয় যে না আমি আমার মাকে পাইছি, আমার পরিবারকে পাইছি, তাহলে আলহামদুলিল্লাহ। আর যদি মেন্টালিটি এরকম হয় যে না অনেক কিছু, মানে এমন কাউকে পাইলাম যাকে নিয়ে সমাজে বলতে গেলে সমস্যা হবে, চারপাশে বলতে গেলে সমস্যা হবে, তাহলে আমরা এই সব গেট টুগেদার করা আমাদের বৃথা হয়ে যায় আমাদের জায়গাটা থেকে। না না, আমি আমার মাকে চাই। আমার মা যেমনই থাকুক, মা তো মা। মা যদি না, আর নবীজি বলছে, আল্লাহও বলছে যে মা অনেক খারাপ কাজ করে, তারপরেও সে মা। অনেক কিছু ঘটে যায়। আমার এই অনুষ্ঠানের লম্বা অভিজ্ঞতা থেকে আমি যেটা দেখেছি, খুব প্রত্যাশা নিয়ে আসে, খুব এক্সপেক্টেড। আমি তো মনের ভাষা বুঝি, এই কথাগুলো ইদানিং আমি ভিডিওতে আনতেছি, আগে আমি আনতাম না। খুব এক্সপেকটেশন নিয়ে আসে এবং তারপরে বাস্তবতার মুখোমুখি যখন হয়ে যায়, হয়তো বলতে পারে না, ফেস রিড করে অনেক কিছু আমি বুঝতে পারি এই পাশ থেকে, যেটা হয়তো আমাদের দর্শকরাও বুঝতে পারে, অনেকে কমেন্টস করে, যেটা অনেক সময় মনে হয় যে এটা মনের জায়গাটা থেকে আসলে আমি অতটা স্যাটিসফাইড হতে পারলাম না। যে জন্য আপনাকে এই কোশ্চেনগুলো করা, আসলে অন্য কোনো কিছু না। তো তাওয়াক্কাল তো আল্লাহ, দেখা যাক কি হয়। আপনার জন্য অনেকেই এসছে যারা দাবি করেছে আপনাকে, আপনার পরিবার। কাকে নিয়ে আসবো সবার আগে? আমি আমার মাকে চাই। ঠিক আছে, দেখা যাক, আল্লাহ ভরসা। আরে বেচারি, এখনই চোখে পানি। ওকে, তাওয়াক্কাল তো আল্লাহ। শুধু হচ্ছে ওই ভদ্রমহিলা মা যিনি দাবি করেছেন। আসুন, যান। কথা বলেন, কোনো সমস্যা নেই। আচ্ছা মা, আচ্ছা মা, বলেছ মা, আমি আদর করো মা, আদর পাইলে আমি কি অপরাধ করেছি মা? কি অপরাধ ছিলাম মা? এমন করলাম মা, আমি কি অপরাধী? কোন অপরাধী শাস্তি দিচ্ছে এতটা বছর? কি জন্য শাস্তি দিলাম মা? আমি অসহায় মা, আমার কি লেগে শাস্তি দিলাম মা? মা
কত করে বাবা আড়াইছি মা গো ও বাবা তুমি আমার আড়াই লাগে মা মা গো তুমি কেন আমার বুঝলো না মা ও মা গো মা ও মা মা ডাকতে শুনতে ইচ্ছা করে না আমার মা শুনতে ইচ্ছা করে না মা আমার মাইনা না কেন এত কষ্ট না আমি মাইনা না কেন মা অনেক কষ্ট পাইছি গো মা ও মা আমি তোমার আদরের কাঙ্গাল গো মা মা তুমি আমার আদর করো মা মা আমি তোমার আদরের কাঙ্গাল আমার কিছু চাই না মা গো ও মা মা তুমি আমার কিছু নেই মা গো তোমাকে আমার বুঝতে রাখো মা আমি এত বছর তোমার বুঝতে পারছি না মা গো মা কি অপরাধ করছি না কি অপরাধ করছি আমার ভাই মা তুমি আমার ভালো কি লেগে গেল গো মা ও মা মা গো তুমি মা না শুনতে চাও না গো মা তুমি আরে ভালো লাগেছো আমার মা তাহলে কেন গেছো মা গো জানিটা আমার মা জানিটা আমার মা আমি কইছি আমার মায়ের জন্য এটা আমার মা এটা আমার মা এটা আমার মা গো ও মা মা তুমি কইছিলা গো মা ও মা মা কি অপরাধ করছিলাম গো মা কেন ভালাই দিল গো মা নানির কাছে দিল নানিও ভালাই দিল মামারা অবহেলা করলো গো মা তুমি আমার অবহেলা করছো আমি কই গেছি কই করছো আমার মা মা করছো না মা করছো না মারা গেলে আজকে কিভাবে পাইলা গো মা আল্লাহ কি দাও না মা তুমি আল্লাহ কাছে চাও না মা তুমি তোমার সন্তানকে চাও না গো মা মা আমি তোমার দিতে পারবো তুমি আমার ভালো না মা এতটা বলছি মা ডাক্তার শুনতে মন চায় না মা মা আমার ভাই দ্বারা তুমি ভালো গেছো গো মা তুমি এত পাগল কেন না কেন মন করে না মা ও মা 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 তুমি মুখে রাখো মা মা তুমি মুখে রাখো মা মা গো মা মা আমি কোনো অপরাধ করিনি মা তুমি কেন আমার শুনলে না গো মা তুই বড় ছিল তোর ছোট ছিল মেডিকেলত ভর্তি হয়েছি তোর নানা বাড়িতে তোর বাইরে মেডিকেলত ভর্তি হয়েছি এনতে আয় ফেনি গেছি একাতে মরে গিয়ে হাই টু হয়েছে মরে গেছি মরে গেলে খাইছি কেন মা আমার আল্লাহতে খুঁজছি যে হাই আল্লাহতে এসে দিদি খুঁজছিলাম আমার আল্লাহ কাছে দিদি খুঁজছিলাম আমার আল্লাহ আমার সন্তান তুমি কেন ভালো দিলে মা মা গো তুমি কেন ভালো দিলে গো মা মা আমার দুটো সন্তানকে দেখে আমি বুঝি গো মা মা কখনো খারাপ হয় না মা তো মায় এই মার লাগে আমি পাগল হয়ে গেছি আল্লাহর কাছে শুধু কিছু লাভ কিছু চাই না মারে চাই মা গো মা 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 গো তুমি কেমন আছো গো মা মা গো তুমি কেমন হয়ে গেল মা ভালো আছি মা আমার মনে আমার মান নামে এটা মা তুমি যদি মা হয় তাহলে ঠিকই হবে মা তুমি আমার কোন হাতে চিহ্ন আছে মা কোন হাতে চিহ্ন আছে আচ্ছা না মগজ কোনো নাই তো সোনা দাগ কোন আছে পুরো থাকছে ওই আটে খাইয়ে দিতে পারে আমি কাছে থাকতে পুরো খাইয়ে না হ্যাঁ আমার কাছে থাকছে কই কি মলম লাগাইছো মলম লাগাইছি ভালো খাইয়ে দিতে আমি তো দেইনি কেন নাই বাপ মরি বাইরে তোরে মানে বাড়িতে বড়লো মেডিকেল করতে এ মানে কেউ মে গেছি আমি যোগনি মারি আমি যোগনি মারি সাগরটা আমারই মা কিভাবে ছিলেন আমার মা চোখ গলা এই চোখগুলো তো অনেক মানুষেরই আছে না স্যার রক্তের একটা টান স্যার এটা আমার মা মা এটা আমার মা স্যার না মা তোমার রক্ত লাগবে না মা তুমি আমার মা আমার রক্ত বাগুন সাজানো আমি রক্ত জানি আমরা বাগুন সাজান তিনজন চোখ তাহলে তিনজন চোখ সাজানো আমি তো মা মা আচ্ছা লাকি অনেক কিছুই সবই মিলেছে কিন্তু এখানে একটা জিনিস একটু তথ্য এদিক আছে সেটা হচ্ছে আপনি বলেছেন আপনার বাবার নাম মোহাম্মদ আলী কিন্তু ওনার হাজবেন্ডের নাম হচ্ছে রহমত আলী কিন্তু এখানে আরেকজন ভদ্রলোক আসছে সে বলছে যে রহমত আলীকে অনেকেই ওই এলাকায় মোহাম্মদ আলী নামে লিখে কিন্তু এমন হতে পারে ডাক নাম রহমত আলী বা মোহাম্মদ আলী বাকি আপনি যা বলছেন সবই মিলেছে আপনাকে যে খালা
কাজে দিচ্ছিল, জি ওনার নাম কি ছিল? মিলন। মিলন। মিলনকে দেখলে চিনবেন? হ্যাঁ চিনবো। থামেন। মিলন আছে, সলমান আছে, তো ভাই বউ আছে, ভাই আছে। আসেন, আপনি আসেন। যান, ডান পাশে গিয়ে বসেন, ডান পাশে, এখানে বসেন। এটা নি খালা তুমি কেন সব বলতে পারে স্যার, কিন্তু বোবা জামাই আর রাইকা গেছে আপনারা অনেক কিছু মনে করবে এখন। আমার আগে কোনো পরিচয় দেয় না। আমার জামাইরা দেখছে আমার মাইয়া আমার পোলা দুজনের চেহারা মিলেনি। আপনি দুজনের চেহারা বড় ভিডিও তোমার মনে হয় না আমি এখানে একটু ইন্টারাপ্ট করছি প্রিয় দর্শক এবং শ্রোতা, ক্ষমা চেয়ে নিচ্ছি আজকের সাউন্ডের জন্য, কারণ আমি বুঝতে পারছি আপনারা সাউন্ডটা ভালো পাবেন না, জাস্ট বিকজ অফ তখন এটা বারবার ইয়ে হয়। অ্যাভয়েড দ্য সাউন্ড, ফিল দ্য সিচুয়েশন। কিছু টেকনিক্যাল ডিফিকাল্টিজ আছে যেগুলো আপনাদেরকে অ্যাভয়েড করতে হবে আজকের ভিডিওতে, আমি আপনাদেরকে কনসিডার করার জন্য রিকোয়েস্ট করছি। আমি দেখি না থাকি এখানে এখন লুজি নেই, এখন জানাই লুজি আপনার এখানে আপনি যা বলেছেন শুধু ওই মোহাম্মদ বিন রহমত আলী ছাড়া বাকি শতভাগ সবকিছু মিলেছে। এই কাস্টমার আব্দুল হাকিমের বাসার পাশেই তারা থাকে, কোনো সমস্ত কিছু ওখানে রয়ে আছে, আপনি গিয়ে যোগাযোগ করলে সবকিছু ওখানে ইন ডিটেল পাবেন। হ্যাঁ, এটা হচ্ছে বিষয়। আর মুন্সিগঞ্জ বাড়ি, এটা ঠিক আছে? মুন্সিগঞ্জে বাড়ি কিনা আমি নিশ্চিত না, এটা আপনি এখানে বলছিলেন, আপনি জিজ্ঞেস করেন তাহলে যে আমার বাড়ি কই মুন্সিগঞ্জ। ওই আমরা বিচারে এই ওই দিন আছে লিপুরি নাচি গান শুনেছে মায়ের ওই বিচারে না মুন্সিবাড়ি। আচ্ছা, মুন্সিবাড়ি না মুন্সিগঞ্জ কোনটা বলছেন? মুন্সিবাড়ি। আপনি বলছেন নানার বাসা চাঁদপুর, হাজীগঞ্জ, মুন্সিবাড়ি। মুন্সিবাড়ি না, এটা হচ্ছে হাজীবাড়ি সম্ভবত। হাজীবাড়ি, হাজীটা তো অনেক ছোট। আচ্ছা, এটা কিন্তু এটা চাঁদপুরই কি? চাঁদপুর, হাজীগঞ্জ এগুলো সব ঠিক আছে। হ্যাঁ, নানার বাসায় যাওয়ার সময় কাটা গাছ ছিল, কবরস্থান, ফুল, তাল গাছ। সব লেখা দিচ্ছি, সব বলছি। মাছটা নামান খালা, আমার বাবা খালা। বসেন, আপনি বসেন, যাবো নিয়ে যাবো। সরি, সুন্দর সুন্দর। সবাই রেডি আসতেছে উপরে, দাঁড়ান একটা মিনিট, একটু বসেন। দুজন আছে।
বসেন বসেন। বাইরে যারা আছে ওদেরকেও সবাইকে উপরে আসতে বলেন, এদের দুই সাইডে দুই পক্ষে, ঠিক আছে? এই এক পক্ষকে ভিতরে রাখবা, আরেক পক্ষের পাশে রাখবা। এখন কথা হচ্ছে বাড়িতে যাওয়ার পথে পাহাড়তলিতে গাছের সমিল ছিল, লেপ্টশকের দোকান, চায়ের দোকান ছিল, এগুলো সবই পাবেন ওখানে গিয়ে আপনি। বোবাখালা মিলন দ্বিতীয় বাসায় যে কাজ দিয়েছিলেন তার পাশে নোয়াখালী সোনাগাজী বলছো নি। বোবাখালা মিলনকে একটা সময় লাকি মারা গিয়েছেন, তার মা কাজের বলছিল বা এরকম একটা কিছু হোয়াটএভার ইট ইজ। আপনি বললাম আমি মারা গেছি বলে দিছি, দেখছেন স্যার? আমার মা গেছে বলছে মরে গেছে। থানায় যান নাই, পুলিশের কাছে যান নাই? পুলিশের কাছে গেছিলেন? পুলিশ কি বলছে? পুলিশ তো ব্যবস্থা নেবার কথা। বড় লোকের টাকা খাওয়াইয়া সবে ভুলাইয়া দেখছ আমি না ইয়া তোমার ঘরে খুঁজে গেছে না ইয়া লগে সাক্ষাৎ করে ভিডিও তো দেখে, ভিডিও তো দেখে। হ্যাঁ দেখছে, দেখা কইছে এটা আমার মাইয়া। আমার মা চাই, আমার মা চাই সব ঠিকানা মিলন টুম্পা ইসমাইল সব ঠিকানা ভাই কত করে চালানি দিতে মুশকিল। ভিটামিন কি আছে? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি আশা করি না মা, আমি একটু আগে আশা করি না আমি পাবো মা। আমার কাছে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া, যারা মিলাই দিছে তাদের প্রতি অনেক শুকরিয়া, কৃতজ্ঞ। কথা শুরু করলে কি আপনি বুঝবেন না, কিন্তু সেই কথাই নিজের কথা। এটা আপনার পরিবার, এটা আমার ফ্যামিলি, এটা আমার খালা, আর এটা আমার মা। মাশাআল্লাহ। নাতি নাতিন আদর করে পাইছি আদর করছিলা করিনি, তাহলে ভালো গেছো গা। মামির কাছে জানি আমি আলাদা দিবি জানি মামি আপনার কাছে দিছি। ঠিক আছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আপনি সবার কাছে কৃতজ্ঞ স্যার, আমি আলহামদুলিল্লাহ আমার ফ্যামিলিরে মিলিয়ে দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ আপনার প্রতি অনেক কৃতজ্ঞ। আমি আসলে আচ্ছা আজানটা শেষ হোক, আমরা বাকিটুকু পরে নিই। তাহলে আমরা আরে কাকি সারা জীবন আর হারাতে দিয়েন না। হ্যাঁ আর দিতেন না, আর দিতেন না। আচ্ছা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আরে ভালো বানা গেল মা, আমার মত না গো মা, মা আজ আর মা বাচ্চা মাইতা নি মাইতা নিজে জান লাগি আল্লাহই কইতে কইতে আচ্ছা লাকি কয়েকটা বিষয় একটু বলি। কিছু আনন্দ, এটা তো আনন্দ মুহূর্তে আমরা আসলে খারাপ সংবাদ দিতেও চাই না, বাট সিচুয়েশনালি হয়তো আপনি আরো পরে জানতেন, বাট কিছু জিনিস আপনার জেনে শুনেই অ্যাকসেপ্ট করাটা বেটার হবে। সেটা হলো আপনি যাকে ভাই জানতেন রনি, রনি কোথায়? কাকি বলে ভাই আসলে মারা গেছে কিছুদিন আগে। ভাই বেঁচে নাই। এবং এখানে আরো একটা বিষয় একটু যুক্ত করি, সেটা হচ্ছে আপনার ভাই বউ এবং আপনার ভাইয়ের একটা বাচ্চা আছে, ছেলে, তাকে নিয়ে আপনার মা থাকেন। আপনার ভাই বউ গার্মেন্টসে কাজ করেন। আপনার মার অর্থনৈতিক অবস্থা খুবই খুবই দরিদ্র, এবং কতটা দরিদ্র সেটা আমাদের ভিডিওর প্রথম দিকে আছে, আপনি শুনে নিয়েন, দেখে নিয়েন, বুঝতে পারবেন।
এই হচ্ছে আপনার মা এবং আপনার পরিবার, আপনার খালা। জি আপনার কিছু বলার আছে কিনা? আমার আর কিছু বলার নেই, আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ থাকবো, আল্লাহর কাছে অনেক শুকরিয়া যে সবাই মিলে আমার মারে বা আমার খালারে আমার ফ্যামিলির দিচ্ছেন। আর আল্লাহর চাই নাই দেখতে আমি আমার ভাইরে পাই নাই, বাট আমি আমার ফ্যামিলি পাইছি। আপনার মাকে কি আপনি দেখবেন, মানে অবশ্যই দেখবো, যতটুকু সাপোর্ট করার প্রয়োজন, অবশ্যই করবো। নাকি আমরা আমাদের জায়গা থেকে দর্শকদের কাছ থেকে কোনো হেল্পের ব্যবস্থা করবো? আসলে কি স্যার, আমার স্বামী একদম কম বেতনে চাকরি করে, আমি দিনে না দিন খাওয়ার মতো। সে আজকে চাকরি না করলে তার চাকরি চলে যেত, তাই আমার আসতে লেট হয়েছে। আপনারা যদি সহযোগিতা করে আমাকে ভালো মনে করেন যে আমি আসলে একটা অসহায় একটা মেয়ে, তাহলে যদি আপনাদের মনে একটু জায়গা করতে পারি, আমি আমার হাজবেন্ডে একটা ভালো চাকরি যদি দেন, তাহলে আমি আমার মারে নিয়ে একটু ভালো স্বাচ্ছন্দ্য বোধে আমি রাখতে পারবো, খাইতে পারবো। আচ্ছা, এটা হচ্ছে আপনার হাজবেন্ডের চাকরির ব্যবস্থার কথা আপনি বললেন। এছাড়া অর্থ সাহায্যের দিক থেকে কোনো ব্যবসা আছে? মানুষের কাছে থেকে অর্থ নেওয়া বা কোনো- আপনাদের সবার কাছ থেকে আমি দোয়া চাই, ভালোবাসা দিলে নিব, কিন্তু না দিলে আমি কারো কাছে কিছু হাত পেতে যাবো না আমার মার জন্য। আচ্ছা, আমার আল্লাহ রিজিকে যা রাখে, আমি যা খাই আমার মা তা খাবে। ওকে। আপনাদের দুজনের ঠিকানাটাই আমি রিভিল করে দিচ্ছি এখানে। আপনার মা কোথায় থাকেন এবং আপনি কোথায় থাকেন। কেউ যদি আপনাদেরকে কোনো সহযোগিতা করতে চায়, আপনাদের সাথে তারা যোগাযোগ করে নেবেন। জি, আমার ফোন নাম্বার দেওয়া আছে এখানে। ফোন নাম্বার দেওয়া আছে, এবং আপনি চাইলে ফোন নাম্বারটা এখানে বলতেও পারেন যদি আপনি মনে করেন যে সেটার বিকাশ করা আছে বা অন্য কোনো না, মাধ্যমে। বিকাশ করা নেই। বিকাশ করেন নাই, কিছু জি, করে নাই। জি না। ওকে, তো ঠিক আছে। আপনি বললেন, আপনি আর্জি জানালেন, বাকিটুকু যদি দর্শকরাও আগ্রহ দেখান, তাহলে নিঃসন্দেহে আমরা পরবর্তীতে এটা কোন স্টেপ নেওয়া যায় কিনা না যায় আমরা নিঃসন্দেহে জানাবো। আচ্ছা, ঠিক আছে। ওকে, তো এই হচ্ছে অবস্থা। এখন আমরা বাইরে যারা আসছে তাদের সঙ্গে দেখা করাই দিই, ঠিক আছে? সেটাই বরং ভালো হবে। ওকে, কাকি খুশি? খুশি? হ্যাঁ, মায়া পাইছেন? খুশি? ঠিক আছে। করবো স্যার এটা। হ্যাঁ, খুলেন। নিজে দুজন আছে, নিজে সবাই আসে, সবাই উপরে চলে আসে। সাবধানে। যাও। এরা চিনছে সবাই সবাইকে। ভালো আছেন না? বাচ্চাটাকে উঠতেছে, বাচ্চাটা উঠতেছে। হচ্ছে ভাই বউ। আমি তোমার আগে দেখি আমার কিসমত, আমি আমার বাইরে দেখলাম না, আল্লাহ আমাকে মিলাই দিয়েছে, আমার বাইরে দিলাম, আল্লাহ আমার বাইরে দিল না, আমার ফিরাইয়া আমি দেখে দেখে আমার বাইরে তুমি আমার ছোট বোন বলে আমার প্রতি কষ্ট নিও না। আমি একটু পরিচয় করে দিই সবার সঙ্গে। হ্যাঁ, আমি একটু পরিচয় করে দিই। এদিকে আসেন একটু। আচ্ছা, ইনি বলেন, আপনি আপনার কি হয়? আসসালামু আলাইকুম। ভালো আছেন? এই হচ্ছে মিলন খালা, আর ও চিনতে পারছে। হ্যাঁ, আপনার পরিচয়টা? আপনার পাশে বলতে? ও, আব্দুল হাকিমের কি হন? ভাতিজা হয়, মানে আপনার সব এলাকায় পাড়া প্রতিবেশী আর কি। আচ্ছা, তো জামাই সাহেব, এবার বলেন আপনার কি অবস্থা, মানসিক অবস্থা কি? আপনার সমস্ত কিছু জানছেন, আপনি এই বাইরে ছিলেন কোথায়, বলেন কোথায় কাজ করছেন আপনি, আপনার পরিচয়টা কি বলেন? যাত্রাবাড়ি রায়েরবাগে বাসা নিয়ে থাকি। সজিয়া শাহজালাল ইসলাম ব্যাংকে সিকিউরিটি গার্ডের চাকরি করি, এক্সপোর্টস কোম্পানির মাধ্যমে। আচ্ছা, এলিট ফোর্সে আছেন আপনি? রায়েরবাগে আচ্ছা, হারলোর টাওয়ার নামে একটা বিল্ডিং আছে, ওখানে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের এটিএম বুথ আছে, ওখানে আমি দায়িত্ব পালন করি। আচ্ছা, ওকে।
সো আপনার পুরো পরিচয়টা আপনি রিভিল করলেন এখানে, আর ওদের অবস্থা তো আপনি জানেনই, আপনার শাশুড়ির অবস্থা বা বর্তমান অবস্থা সমস্ত কিছু তো আপনি জানেনই। না স্যার, জানেন না এখন পর্যন্ত? জানি না, স্যার। ওনাদের অর্থনৈতিক অবস্থার কথা আপনি জানেন না? না, এই স্যার। ভিডিওতে শুরু থেকে শেষ পর্যন্ত আছে, আপনি সবকিছু দেখলেই আপনি জানতে পারবেন কি অবস্থা। ওনাদের অবস্থা এমন যে খুবই নিদারুণ অবস্থা, খুবই গরিবী অবস্থা, কারণ ওনাদের আসলে সংসার চলে বলতে গেলে এই যে এর ইনকাম কিছুটা, আর হচ্ছে আপনার শাশুড়ির যতটুকু পারে আর কি মানুষের কাছ থেকে সাহায্য নিয়ে চলেন। তো এই অবস্থায় আপনি ওনাদেরকে পাইলেন, আপনার সবকিছু মিলে আপনার মন্তব্যটা জানতে চাই। যদি অর্থনৈতিক অবস্থাটা একেবারে বড় সকলে সবচেয়ে বড় পাওয়া হচ্ছে আমার স্ত্রী চীনে গ্রহণ করেছে, যে ওনার মা এবং ওনার আত্মীয় স্বজন যারা আসছেন, ঠিক আছে, উনি যেখানে অ্যাকসেপ্ট করছে এখানে আমার কোনো আর কথা নেই। আচ্ছা, আমি আমার যথাসাধ্য চেষ্টা করবো আমার কাছে আসলে দেখভাল করার জন্য, মাঝে মধ্যে আমি সম্ভব হয় যাবো ইনশাআল্লাহ। এটুকুই দরকার ছিল, এর চেয়ে বড় কিছু আর দরকার নেই। আপনারা পাড়া প্রতিবেশী যেহেতু আছেন, আপনাদের একটা দায়িত্ব আছে, হ্যাঁ। সো দুইটা পরিবার এখন এক হলো, সুতরাং সেই জায়গা থেকে আপনাদের আমরা তো চাচ্ছি এরকম, সেই জন্য তো আজকে কালকের থেকে সেটা শোনার পর আমরা গ্রামবাসী প্রতিবেশী সবাই একতাবদ্ধ হয়ে এখানে আসা, ওনাদের জন্য একটা পার্মানেন্ট ব্যবস্থা করে দেওয়াটা খুব জরুরি। বিশেষ করে আমার ব্যাপারে সিচুয়েশন যেটা, সেই সিচুয়েশনটা একটু পরিবর্তন করাটা খুব জরুরি, ঠিক আছে? আর আপনারা দুজন চলে আসেন, আপনারা দুইজন যে এই ভিডিওতে আসার জন্য ইন্সপায়ার করছিল, আপনি একটু আসেন, আসেন আসেন। আপনি মূলত এই ভিডিওতে আসার জন্য, আপনি প্রথম দিন আসছিলেন না ওনার সঙ্গে? হ্যাঁ হ্যাঁ, আসেন একটু সামনে চলে আসেন। আচ্ছা, ওনার কথা বলি, উনি আসলে ভিডিও দেখে ওনাকে ইন্সপায়ার করছিল যে এই ভিডিওতে আসার জন্য, রাইট? আচ্ছা, তো মূল কারিগর যদি বলি সেটা হচ্ছে উনি, কারণ উনি যদি না উৎসাহ দিত তাহলে উনি আসতো না, আর উনি যদি না আসতো তাহলে আমরা ভিডিওটা করতে পারতাম না, আর ভিডিওটা না করলে হয়তো জাহানুরা নামে যে দেখছে সে হয়তো দেখতে পারতো না। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, সবাই মিলে ভালো থাকেন, খুশি থাকেন, সুখে থাকেন, হ্যাঁ, এই হচ্ছে বিষয়।